গাছের তলাতে আরাম করছেন। আবু লাহাবের বেটার বন্ধুরা চিন্তা করলো যে আবু লাহাব বলেছে যে আমার বেটাকে বাঘে খাবে, না কি করে খাবে দেখবো, যদি এখানে ফেলে রাখি গাছের তলাতে বাঘ চলে আসবে ধরে নিবে, কি করা যাবে। তো যতগুলা মাল ছিল সমস্ত মালগুলাকে একই জায়গাতে তারা উঁচা করলো, এই করে থাক করতে 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 অনেকটা উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে তুই হুলমানের মতন চড়েলে উপরে, ও বাবা লাফ মারলো আর উপরে চেপে গেল, ঘুমিয়ে আছে। আর বন্ধুগুলা বলছে বাঘ যদি ও আসে জিন্দেগি তার আবু লাহাবের বেটাকে পাবে না। ঠিক ঘুমিয়ে গেছে, সবাইকে ঘুমটা চলে এসেছে। বাবা যেমনই ঘুমিয়ে গেছে আমার আল্লাহ বলছেন ওরে বাঘ রে তোমার মনের আশাকে তুমি পূরণ করে দাও, ও বাঘ রে তাড়াতাড়ি করে যাও তোমার আশাটা পূরণ করে দাও। এবার জঙ্গলের বাঘ দেরি করলো না, ফাঁসাদ মারতে মারতে পৌঁছে গেল। বাবা গো যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগাইয়া শুনতে আরম্ভ করেছেন। বাঘকে জিজ্ঞাসা করলো বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে চোরকে নাক দিয়ে শুয়ে ধরেছিস। বাঘ তখন বলেছিল যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি মুখ দিয়ে না নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরতেছি, নাক দিকে শুঙে শুঙে চোরকে ধরতেছিলাম। বাবা গো এবার যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ নাক লাগায়া শুনল, আসামি পাওয়া যায় না, আসামি তো নাই, সবাই তো ভালো। বাঘ চিন্তা করছে লাভ, আবু লাহাবের বেটা গেল তো গেল কুণ্ঠে, দেখছে মাল থাক করে অনেক আছে, ই ভাবলো বেটা উপরে আছে, উপরে যাই। বাঘ বাবা একটা লাভ মারলো, যেমনই লাভ দিয়েছেন বাবা গো উপরে পৌঁছে গেল। আরে যেমনই বাবা গো নাক লাগিয়েছে আসামি পেয়ে গেছে। বাঘ দিয়েছে একটা পা কি বলে বুকের ওপরে, যেমনই পা দিয়েছে আবু লাহাবের বেটা চোখটা খুলে, বাপরে আপনি চিন্তা করেন ঘুমিয়ে থাকেন আর হঠাৎ করে চোখ খুলে যদি বাঘের নাক মুখ দাঁত দেখেন তো কি হবে অবস্থা বুঝেন ভাই। আবু লাহাবের বেটা একদম মা চিন্তা করছে বাপরে ব্যাপার খারাপ। বাঘ বলো আর আবু লাহাবের বেটা এবার মরার জন্য তৈরি হয়ে যাও। আবু লাহাবের বেটা বলছেন ওরে বাঘ রে আমাকে ছেড়ে দাও। বাঘ বলো তোকে আমি ছাড়বো না। বাবা গো তুই নবীর বেটিকে তালাক দিয়েছিস, নবীকে গালি দিয়েছিস, তুই মরার জন্য তৈরি হয়ে যাও। ও যুবক বন্ধুরা ওই বাঘ বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। বাঘ রক্ত মাংস খাচ্ছেন না, বাঘ চলে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছে ওরে আবু লাহাবের বেটা শোন শোন, আমি বাঘ তোকে একটা কথা বলে দিই, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খায়া থাকে অনাহারে থাকে তবু তোর মতো দুশমনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকে তাও রাজি, তোর মতো দুশমনের রক্ত মাংস এই বাঘ খাবে না। বাবা গো আবু লাহাবের বেটাকে খতম করে বাঘ চলে গেল নিজের কাজে। এবার লোকজন ভাবলো যে সকাল তো হইলো, নামাম বন্ধুকে, যেমনই নামাচ্ছে আর বাবা বেঁচে নেয়। বেরাদার বন্ধুগণ যাই শিকার নি ওই ভার নি, দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমরা যে কথাগুলো বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ, আর ওই হাদিসকে আমরা ফলো করে চলি। বেরাদার বন্ধুগণ বাবাজি একবার দরুদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলম নানির নামে 500 টাকা নগদ, শাকিল 1000 টাকা, জাহির 5 বস্তা সিমেন্ট আর 55 টাকা, হাবির পিতা কি এটা ভিট হ্যাঁ হবির বেটা সুরাজ এটা 5 বস্তা সিমেন্ট, সাহেব 1 ট্রাক্টর পাথর মসজিদের জন্য, আর রমজান 1 ট্রাক্টর পাথর মসজিদে, পিতু দাদুর নামে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, টাকা তো চলে আসছে দেখছি, টাকার কিন্তু পাহাড় উঠে গেল। বাবা গো ঘটনাও চলছে। আচ্ছা বলুন তো বাবা একটা কথা আপনারা বলেন,
রাহুল ভাই 5 বস্তা সিমেন্ট আর হান্নান ভাই 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ লেখা। আচ্ছা বলুন তো আবু জেহেলকে যারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আগে মা আগে আবু জেহেলেরও লোক আছে। আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল বদমাস ছিল না ভালো ছিল ভাই? কি ছিল বলুন, ভালো না বদমাস? বদমাস ছিল। আবু জেহেল কুত্তার দুম জীবনে সোজা হয় দেখেছেন? কুত্তার দুম সোজা হবে? কুত্তার দুম বলে না, কি বলে এটাকে? কি বলে? লেদ। বাপের কালে শুনিনি লেদ। তো কুত্তার লেজ কখনো সোজা হয়নি। একটা মাওলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। একটা লোক ভাবলো ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো বড় ব্যাপার হলো নাকি? নিজের কুত্তাকে গাছে টাইট করে জিঞ্জিরে বেঁধেছে আর 2 লিটার ভগবান গোলা থেকে তেল নিয়েছে, ডালদার তেল, আর নিজের বিবিকে বলছে বিবি রে তাড়াতাড়ি সোজা করো তাহলে কুত্তার লেজ সোজা হবে, মাওলানার কাছে 10,000 নিব। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, একবার বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন বলেছে। সন্ধ্যার সময় ভাবলো ছেড়ে দেখি, যেমনই ছাড় তো তো কুত্তার দুম সোজা হবে না ভাই। ওই রকম আবু জেহেল ছিল। আবু জেহেলের দুম সোজা হয়নি। আবু জেহেল জানেন যখন দেখলো, একদিন আবু জেহেল একটা মিটিং বসালো। কি নাম? আজিবুর শেখ। সুবহানাল্লাহ। আজিবুর শেখ 5,000 টাকার দাতা। হ্যাঁ ও জীবনী করাইছে ওই নাকি? সুবহানাল্লাহ। 4টা ভাই জীবনী করাইছে, তার মধ্যে আজিবুর ভাই আমার 5,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। তবে দেখেন দান চলে আসছে, তবে একটু ঘটনা শুনুন, আবু জেহেলের ঘটনা। ছেড়ে দিব নাকি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কেন বাড়ি যাওয়ার মন নাই? খিচুড়ি খাওয়ার মন নাই? আরে খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে গো, হোক গা নাকি? আচ্ছা গরম করে খাবেন, চিন্তা নেই, কিন্তু খাইতে হবে। আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কি করে মারা যাবে। তো আলোচনা হইলো এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুদো। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে ওটাকে? ইনারা কেউ বলে কুয়া। তো বিশাল বড় একটা কুয়া খুদা হবে, আর ওই কুয়াতে নবীকে ফেলে দিব, ধুলাবালি পাথর দিয়ে বন্ধ করে দিব, না থাকবে বাঁশ, না বাজবে বলে দেন খিচুড়ি বাঁশুরি। ভালো করে বলেন না ভাই। তো আবু জেহেল রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁজেছেন ভাই নবীকে ফেলার জন্য। তুই যতই কর, তোর কুয়াতে তুই পড়বি রে বেটা। হ্যাঁ, কুয়া তো খুঁজেছে রাতারাতি, বিশাল বড় কুয়া। আর বুঝলেন এই দিকে নবীর বাড়ি, আর এইখানে কুয়া খুঁজেছে, আর কুয়ার উপরে ইনারার উপরে হালকা পাতলা করে যে পুয়াল বা কিছু দিয়েছে, মানুষের ভার না নিতে পারে। কুয়াটা ওইখানে আর এইখানে ভালো করে বিছানা করেছে। গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাপ বলে না, কি বলছে না ওটাকে? ল্যাপই তো বলে। ল্যাপ গায়ে ঘুমিয়েছে। আচ্ছা বলুন তো, গরমের দিনে যদি 5-7 ঘন্টা কেউ ল্যাপ গায়ে দেয় তো ওর ব্রেন ঠিক থাকবে ভাই? ও ঘুমিয়েছে, আর 2টা লোককে বলছে যা তোরা নবীকে ডাকবি, আর বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য ডাকছে। দেখেন কত বাহান। তো আবু জেহেল জানে যে কলমার কথা বললে কিন্তু ভাতিজা আসবে, আর আমার কাছে পৌঁছাবার আগেই কুয়াতে পড়ে যাবে। আর যখনই পড়বে, সাইবুর শেখ 5,005 টাকা। ও উনিও জীবনী কয়জনা করাইছে? কয়জন? 4 জনা করাইছে। নাম লাই 10 জনের কইছি, 4 জনা করাইছে। সাইবুর শেখ উনি 5,500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি একজন জীবনের সদস্য, উনিও করাছেন। 4 জন হলে তার মধ্যে একজন সাইবুর ভাই আমার। কি নামে? ও এটা দয়াল, ভালো রে দয়াল আলী ভাই। 50 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাড়াতাড়ি এসে, তাড়াতাড়ি এসে। বাইতুল 10 বস্তা সিমেন্ট, বাইতুল 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দিয়েছেন নাকি কেউ? হ্যাঁ,
এখনই করে দিচ্ছি, এই ঘটনাটা বলে দিই তারপরে দোয়াটা করছি। তো আবু জেহেল ভাবছে যে নবীকে যখন কলমার কথা বলবে তো আমার কাছে আসবে, আর আমার কাছে পৌঁছাবার আগেই থাকবে কুয়া। কুয়াতে নবী পড়ে যাবে আর ধুলা বালি ফেলে দিয়ে কুয়াটাকে বন্ধ করে দেবো। দেখেন বুদ্ধি কত খাটিয়েছে। আর দুটা লোককে বললো তাড়াতাড়ি করে যা। ওই দুইটা লোক গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগে আলামিন, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে আপনার হাতে কলেমা শরীফ পড়ার জন্য তাড়াতাড়ি আপনাকে ডাকতেছে। ও যুবক বন্ধুরা, আমার নবী বলছে ঠিক আছে তোমরা যাও। ওই দুইটা লোক চলে আসছে না বাবা, যেমনই আমার নবী বের হবে না আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি যাও আমার নবীকে নিষেধ করে দাও। ও যুবক বন্ধুরা, সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল ভাই কি খবর বলো? বলছেন নবী গো আপনি যাবেন না, আসলে আপনারা চাচা অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। বেরাদার বন্ধুরা, আমার নবী গেলেন না, আমার নবী গেলেন না। তবে যে দুইটা লোক ডাকতে ছিল আর দুইটা লোকে আবু জেহেলকে খবর দিচ্ছে যে হুজুর আমরা তো ডেকে আসলাম, হয়তো নবী আসছে। তো আবু জেহেল সবাইকে ডাকছে তাড়াতাড়ি কাছে, তাড়াতাড়ি আয়। সবাই চলে আসলো, একদম সবারই হাতে বড় বড় পাথর চলে আসলো। কি বলো? আবু জেহেল বলছে দেখ তোরা অন্ধকারে কানটাকে খাড়া করে রাখবি, আর যখন দেখবি কুয়াতে ধাপাং করে শব্দ শুনতে পাবি তখন তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। আর শুন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি। লোকজন বলে আগে ধাপাং করে শব্দ তো আসুক তারপর দেখছি। বেরাদার, এই বলে আবু জেহেল বলল যে ঠিক আছে তোরা যা। এবার লোকজন চতুর্দিকে লুকিয়ে আছে, অন্ধকারে কানটা খাড়া করে দেখা আছে, কি বলে যে কানটা খাড়া করে আছে যে কখন ধাপাং করে শব্দ আসবে। আর যেমনই বেরাদার কানটা খাড়া করেছিল, আবু জেহেল যে বিছানাতে শুয়েছিল গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়ে বেরেন কাজ করলো না, রাগের মাথায় উঠে বলছে হারে তোরা কি নবীকে ডাকিস নি? এই কথা বলে উঠতে যেমনই যাবেন নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়ে গেল ধাপাং করে শব্দ সবারই কানে। লোকজন ভাবলো চল দেরি করো না, পাথর মারা নবী পড়ে গেছে। লাগলো মারতে ভাই, এই লাগে পাথর মারছে। তা আবু জেহেল বলল ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ও তো শিখিয়ে রেখেছে মালিক বলে আরো ঘিজবি আরো মারছে। একটা লোক বিছানার দিকে দেখছে, হারে আমাদের মালিক কোথায়? চেহারাটা যেমনই জ্বালিয়ে কুয়ার দিকে দেখছে, আবু জেহেল টাকলু পড়ে আছে। লোকজন বলে হুজুর কি ব্যাপার আপনি পড়েছেন? বলে পড়েছি, তাড়াতাড়ি তুলো না হলে আমার জান গেল। ও তোর জান গেল, নবীকে ফেলার জন্য তো খুশি ছিলি। লোকজন বলল চিন্তা নেই, আপনাকে সহজে মরতে দিব না। লোকজন বলছে আপনাকে এত সহজে মরতে দি? এক্ষুনি রশ্মি নিয়ে আসবো, আপনাকে রশ্মি নামাবো, রশ্মি আপনি ধরবেন টাইনা তুলে দিব। ঠিক আছে নিয়ে আই। শুনেন ঘটনা, রশ্মি নিয়ে আসা হইল, কুয়াতে নামিয়েছে না বাবা। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না, বলে তাড়াতাড়ি করে রশ্মি নিয়ে এসে জোর দিয়ে নামা। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। এই করে করে বন্ধুরা গোটা মক্কার রশ্মি জোর দিয়ে নামিয়ে দিল। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবু জেহেল বলছে হারে তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছিস রে, আমাকে ভয় লাগছে, তোরা কি খেল করছিস? বলে হুজুর গোটা মক্কার রশ্মি ফিনিশ আর নেই। আবু জেহেল বুঝে গেল, আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেলের দলেরা শোনো শোনো, আজকে গোটা মক্কার রশ্মি যদি জোর দিয়ে কুয়াতে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দিব না। আজকে যত রশ্মি যদি জোর দিয়ে নামিয়ে দাও, আমি আবু জেহেলের হাতে রশ্মি দিব না। আবু জেহেল বুঝে গেল হয় না হয় কুয়াতে আমার ভাতিজা জাদু করে দিয়েছে।
বেটা জাদু করেছে, আমার ভাতিজা ছাড়া কেউ তুলতে পারবে না, যা তোরা আমার ভাতিজাকে ডাক, না হলে এখানে মরবো। তো লোকজন বলছে হাগো যদি যে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়েছে তো আসবে? বলে ধুর পাগলা, এরকম বলবি না, তোরা যে বলবি বন্ধ করে পড়ে গেছে তাই ডাকছে। এরা গেল, যে বলছেন ওগো আলামিন আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকতেছে। বাবা গো, আবু জেহেল যে কেন কুয়াতে পড়েছে আমার নবী তো সব কিছু জানে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, দেরি করলেন না, ছুটে গেলেন। যাওয়ার পরে আমার নবী বলছেন চাচা। বলা কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে গো চাচা? বলে ভাতিজা পরে বলবো, আগে তুলো না হলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। তা আবু জেহেল ভাবলো টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে, না হলে মুশকিলে পড়ে যাবো। বলে ভাতিজা শর্ত কি আছে বলো? বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়ে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো। এখন যদি বলি পড়বো না তো বলবে চাচা তোকে তুলবো না। আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো আবু জেহেল একটু চালাক লোক, তো বলছে ভাতিজা রে এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি কথা দিলাম আমাকে তুলো কলমা পড়বো। আমার নবী বুঝে গেল কুত্তার দুম সোজা হবে না, একে তুইলেই দিনা হলো ওইটাই জান যাবে। আমার নবী বলছেন চাচা গো এবার তাড়াতাড়ি দেরি করিও না চাচা, আর রশি লাগবে না, হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মাক্কার রশি নিয়ে এসে জোর দিয়ে তুলতে পারে না। আর ভাতিজা বলছে হাত বাড়াও। ফের বেটা জাদু করছে লাগছে, ফুইটা বলছে না, বললে তোকে তুলবেই না। আবু জেহেল বলছে হাত বাড়াও, তার মানে ভাতিজা জাদু করছে, আগে উঠে তো যাই তারপরে দেখা যাবে। আমার নবী বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে লাও চাচা। আবু জেহেল হাতখানা বাড়িয়েছে, আমার নবী মুস্তাফা কুয়াতে হাতখানা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। আবু জেহেলের হাতখানা ধরে বাবা টান দিয়ে আছড় মেরে জমিনে ফেলে দিয়েছেন। বন্ধুরা আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছেন চাচা। বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো চাচা, কলমা পড়ে লাও। বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তুইলে কি ভুল করলাম? বলে না ভাতিজা আজকে একটা শিক্ষা হইল। আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, সেটা জানতাম। আজকে ও বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার ইনারাতেও চলে। ওই তো বাবা কুত্তার দুম সোজা হইবে না। আমার নবী বুঝে গেল ই পড়বে না মানে পড়বেই না। বাবা গো এই করে করে আবু জেহেল আমার নবীকে অনেক অত্যাচার করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই ধর্ম প্রচার করতে গিয়ে আমার নবী কত অসম্মানিত হয়েছেন, কত মার খেয়েছেন, তবু আমার নবী পাক ইসলাম প্রচার করা ছাড়েননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, কেউ দান করেছে নাকি? হ্যাঁ বলে। আচ্ছা বলে দেন, আগে বলে দেন। হান্নান শেখ 5 বস্তা সিমেন্ট, রাহুল 5 বস্তা, তৈবুর 4 বস্তা, 100 টাকা নগদ, মনেজা বিবি 2 বস্তা সিমেন্ট, উম্মেহান বেওয়া 2 বস্তা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা অনেকেই দিয়েছেন, আমার ভাই বাবাজিরাও দান করেছেন। মার্চেন 5 বস্তা দিয়েছেন। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাই পাক্কা 3 ঘন্টা ওয়াজ হয়ে গেল, আর ব্যাটারি চার্জ নেই। চার্জ হইবে অন্য বছর। আর বকাই না ভাই রে, বুঝতেই তো পারছেন আমাদের প্রোগ্রাম তো ছুট আর নাই ভাই। এখানে শেষ করব, কালিয়ে চোখে প্যান্ডেল সাজিয়ে বসে আছে, চালাই দিতে হবে। ওখানে গিয়ে যদি না পারি তাহলে জান বাজবে, বুঝতেই তো পারছেন। বলে কাকে ডাকলাম যে গলায় উঠে না, তো ভাই আমাদেরকেও বাঁচিয়ে চলতে হয়। বলার কাম বলে দিলাম যে 4 ঘন্টা 5 ঘন্টা না ভাই, জীবনী নিয়ম হচ্ছে 1 মাস কন্টিনিউ প্রোগ্রাম, 2 ঘন্টার বেশি বলা মুশকিল হয়ে যায়। তবুও আপনাদের মহব্বত ভালোবাসায় একই রকম বৈশা আছেন বলি হয়তো আজকে শেষ জীবনী 3 ঘন্টা বললাম, আবার হয়তো কোনোদিন বলবো ভাই। তবে বন্ধুগণ বাবাজি একটা ছোট্ট করে আর ঘটনা বলবো। আমার নবীর মিরাজের কি করে মিরাজে গিয়েছিলেন ছোট্ট করে একটা ঘটনা বলবো। আপনারা যদি শুনেন তাহলে বলবো, না হলে শেষ করব। তো যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো।
হ্যাঁ, বললাম যারা যারা শুনবেন না হাত তুলেন, তো সবাই হাত তুলে দিয়েছে, তার মানে এরা শুনবে না। জালু শেখ 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই, যারা শুনবেন মনে করছেন। আর যারা হাত তুলেছেন মাত্র 100 করে টাকা দেন, বেশি লাগবে না, মাত্র 100 করে টাকা লিব। হ্যাঁ, একটু এই চাদর নিয়ে যান তো, চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান। আরে 100 করে টাকা চাদরে ফেলেন, দেরি করবেন না, ফাটাফাট ফেলেন। 100 করে টাকা একটু চাদরে ফেলেন, সবাই বের করেন। না হলে 10 টাকা বাহির করেন, না হলে ধার নিয়ে ওদের টাকা দিতে হবে। হ্যাঁ, সবাই দেন 100 করে টাকা, একটু চটচট করে দেন তো দেখি। আর আমার মা বোনদের তরফে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা একটু চাদরে আপনারাও দেন। খালা যা আছে না, আপনার কাছে না থাকলে অন্যজনের কাছে ধার লেন, বুবুকে, খালাকে, নানিকে, দাদিকে ধার নিয়ে দেন, কিন্তু টাকা